লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি শিলবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসালি কুল্লি শিলবিন মুমাজ্জাই। উনি বলেন, তোমরা আমার চেহারা যেদিকেই ফিরে দাও না কেন, আমার চেহারা দক্ষিণে ফিরাও, উত্তরে ফিরাও, আমি যখন আমার রবের জন্য মৃত্যুবরণ করতেছি, রবের জন্য শহীদ হচ্ছি, আমার কোনো পরোয়া নাই। রব শুধু কেবলার দিকে না, রব সব দিকে আছে। আল্লাহ আমার জন্য অপেক্ষমান আছেন, আমার কোনো আপত্তি নাই, যেহেতু আমার মৃত্যুটা হচ্ছে আল্লাহর জন্য। এরপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের জন্য বদদুয়া করলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। খুবাইব তাদের দিকে ইশারা করে বললেন, আয় আল্লাহ, এই যতগুলো কাফের আমার এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করতেছে, আপনি সবাইকে গনে গনে রাখেন। ওয়ালা ওয়াকতুলহুম বাদাদা, সবাইকে আলাদা আলাদা হত্যা করবেন। ওয়ালা তুবকি মিনহুম আহাদা, একজনকেও আল্লাহ ছাড়বেন না। আমরাও দোয়া করি, আয় আল্লাহ, যেই জালেমগুলো, যেই দুশমনগুলো আমার ভাই হাদিকে হত্যা করার মধ্যে অংশগ্রহণ করেছে, যারা ইন্ধন দিয়েছে, ষড়যন্ত্র করেছে, বুদ্ধি দিয়েছে, টাকা দিয়ে যারা অংশগ্রহণ করেছে, আয় আল্লাহ, আপনি সবাইকে একজন একজন করে গণে রাখবেন, একজনকেও আপনি ছাড় দিবেন না, একজনকেও আপনি ছাড়বেন না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুলের মধ্যে চড়ানো হলো, বর্ষা দিয়ে আঘাত করা হচ্ছে। বিভিন্ন কাফেররা এসে 40 জন কাফের একসাথে হয়েছে তাকে হত্যা করার জন্য। কেউ এসে পায়ের মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করে, কেউ হাতের মধ্যে আঘাত করে, কেউ গর্তের মধ্যে আঘাত করে, শরীর থেকে রক্ত ঝরতেছে। একজন কাফের আইসা বলে, ও খুবাইব, তোমার জীবন দেখতে পাচ্ছ, কিছুক্ষণের মধ্যে তুমি শেষ হয়ে যাবা, হত্যার শিকার হয়ে যাবা। ও খুবাইব, এখনো সময় আছে, সামান্য আঘাত করা হয়েছে, পুরা হত্যা তোমাকে করা হয় নাই। ও খুবাইব, তুমি শুধু এতটুকু বলো, লাউ কানা মাকানাকা মুহাম্মাদু। ও খুবাইব, তোমার এই জায়গায় যদি মুহাম্মদকে রাখা হয়, তাহলে তুমি এতে খুশি, নারাজ না? মুহাম্মদকে যদি তোমার জায়গায় হত্যা করা হয়, তাহলে তুমি এটাকে সমর্থন করো, এতে তুমি নারাজ না? জবান দ্বারা শুধু তুমি এতটুকু বলো, তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। ও আমার ভাইয়েরা, একটা কথা চিন্তা করেন, নবী মুহাম্মদ মদিনায়, খুবাইব হলো মক্কায়। মদিনায় কাফেররা এখন পৌঁছতে পারবে না, ওখান থেকে আল্লাহ রাসূলকে ধরে আনতে পারবে না। খুবাইব রে বলতেছে, তুমি শুধু এতটুকু কথা মুখে স্বীকার করে নাও, তোমার জায়গায় যদি মুহাম্মদকে হত্যা করা হয়, তোমার কোনো আপত্তি নাই, এতটুকু কথা শুধু মুখে বলো। যদি বলো, তোমাকে ছেড়ে দেব, সন্তানাদি নিয়ে তুমি ভালোভাবে জীবন কাটাইতে পারবা। আপনাদেরকে প্রশ্ন করি, খুবাইব যদি এই কথাটা মেনে নেয় যে হ্যাঁ, আমার জায়গায় নবী মুহাম্মদ হইলে আমার কোনো আপত্তি নাই, এতে কি রাসূলের কোনো ক্ষতি হবে? হবে? আল্লাহ রাসূল কোন জায়গায়? মদিনায়। খুবাইব মক্কায় কাফেরদের হাতে, তারা তো মদিনায় পৌঁছতে পারবে না। মদিনায় পৌঁছলেও রাসূল সাহাবাদের বেষ্টনীর মধ্যে থাকেন, আল্লাহ রাসূলকে তখন থেকে ধরে আনতে পারবে না। এতটুকু বলার দ্বারা আল্লাহ রাসূলের কোনো ক্ষতি হবে না, কিন্তু খুবাইবের জীবনটা বেঁচে যাবে। কাফেররা বলতেছে, খুবাইব, তুমি শুধু এতটুকু স্বীকারোক্তি দাও যে মুহাম্মদকে হত্যা করলে তোমার কোনো আপত্তি নাই, তাহলে তোমাকে ছেড়ে দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ও কাফেরের দলেরা, নবী মুহাম্মদকে আমরা কি পরিমাণ ভালোবাসি তোমরা জানো না? তোমরা বলতেছো আমার জায়গায় যদি মুহাম্মদ হয়, আমার জায়গায় যদি মুহাম্মদকে হত্যা করা হয়, আমার কোনো আপত্তি নাই, মেনে নিতাম। এটা তো অনেক দূরের কথা, অনেক দূরের কথা। নবী মুহাম্মদ যেখানে আছে সেখানেই থাকবেন। যদি এতটুকু বলো যে মুহাম্মদের পায়ে ইউশাকু ফি কাদামিহি শাওকাতুন, মুহাম্মদের পায়ে একটা কাঁটা ঢুকবে, মুহাম্মদ মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাবেন, যাওয়ার সময় তার পায়ের মধ্যে হালকা একটা কাঁটা ঢুকবে, এই কাঁটার বিনিময়ে আমাকে তোমরা ছেড়ে দিবা, এটাকে যদি মেনে নিতে বলো, আরে হত্যা করা তো দূরের কথা, মুহাম্মদের পায়ে কাঁটা ঢুকবে, এর বিনিময়ে আমার জীবন বেঁচে যাবে, এটাও আমি মানব না। মুহাম্মদের পায়ের কাঁটা বাঁচানোর জন্য আমি খুবাইবের গর্দান যদি 100 বার কাটাইতে হয়, তাতেও আমি রাজি। আবু সুফিয়ান চিৎকার দিয়ে বলে, ইন্নী দাখালতু আলাল মুলুক
ওয়া ওয়াফাততু আলা সালাতিন, আমি অনেক রাজ দরবারে গিয়েছি, অনেক রাজা বাদশার কাছে গিয়েছি, অনেক ক্ষমতাসীনদের দরবারে আমি গিয়েছি। ফামা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদা মা ইউহিব্বু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। অনেক রাজা বাদশার দরবারে গিয়েছি, কিন্তু আমি দেখেছি কোন মানুষ দুনিয়াতে কোন মানুষকে এরকম ভালোবাসতে পারে না। মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে যেভাবে ভালোবাসে, পৃথিবীতে এই ভালোবাসার কোনো নজির হয় না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুহাম্মদের গায়ে পায়ে কাটা ঢুকবে, এতে নবী মুহাম্মদ উফ করবেন, এটা আমি সহ্য করতে পারবো না। ওইটার থেকে বাঁচানোর জন্য যদি 100 বার শহীদ হতে হয়, আমি 100 বার শহীদ হয়ে যাব। এবার আমরা একটু নিজেদেরকে প্রশ্ন করি, নবী মুহাম্মদের পায়ে কাটা ঢোকার সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে নাই, গলা কাটাইতে রাজি ছিলেন, কিন্তু দাড়ির মধ্যে পোষ লাগাইলে নবী মুহাম্মদের পায়ের মধ্যে পোষ লাগে না, কলিজার মধ্যে পোষ লাগে। কোথায় পোষ লাগে? আমি আর আপনি প্রতি সপ্তাহে নবী মুহাম্মদের কলিজার মধ্যে পোষ দেই, আবার আশা করি কিয়ামতের ময়দানে নবীর হাতে হাউজে কাউসার পান করব। তো কো যাও সুন্নতে আহমদ কো যাও, তো কো যাও সুন্নতে আহমদ কো যাও, বা মুহাম্মদ কে মুআদ্দিন নিসবত তুরা। নবী মুহাম্মদের সাথে সম্পর্কের দরকার আছে না নাই? দুনিয়াতে যত দলের সাথে সম্পর্ক করেন, যত নেতার সাথে সম্পর্ক করেন, যত বড় ভারী মানুষের সাথে সম্পর্ক করেন, এটার এরিয়া শুধু দুনিয়ার ভিতরেই, সুযোগ সুবিধা দুনিয়ার ভিতরেই। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কবরের মধ্যে নেতা আসবে না মুহাম্মদ আসবে? কে আসবে? কে আসবে বলেন? 3 নম্বর প্রশ্ন করা হবে, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে, এই লোকটাকে আল্লাহর নবীর চেহারা দেখায় বলা হবে, এই লোকটাকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, ওই যে ছবিটা দেখানো হবে, ওইটা কি নেতার ছবি? এই কন্যা কার ছবি? নেতার ছবি দেখানো হবে? কার ছবি দেখানো হবে? নবী মুহাম্মদের ছবি দেখানো হবে। যারা দুনিয়াতে নবী মুহাম্মদের আদর্শের উপরে, সুন্নাহর উপরে ছিল, তারা সেদিন বলতে পারবে। আমি লম্বা সময় চলে গেছে, লাস্টে একটা বলি, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে মেরাজে গিয়েছিলেন। মেরাজ থেকে হাদিয়া নিয়ে আসছে, একটা হাদিয়ার কথা বলছি, ইব্রাহিম আলাইহিস সালামের সালাম নিয়ে আসছে, তাই না? আরেকটা দামি হাদিয়া নিয়ে আসছেন। আল্লাহ রাসূল বলেন, উতিতু লাইলাতুল মিরাজ সালাসান, আল্লাহ তাআলা আমাকে মেরাজের রাতে 3টা পুরস্কার দান করেছেন। 3টা কয়টা পুরস্কার? 3টা পুরস্কারের মধ্যে একটা পুরস্কার হলো উতিতু খামসা সালাওয়াতিন মাফরুদা, আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ প্রথমে দেয় নাই, প্রথমে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। 50 ওয়াক্ত নামাজ। আমি যখন আল্লাহর কাছে যাই, আল্লাহর সাথে সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো, দুনিয়াতে চলে আসব, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা হাদিয়া পাঠাবেন, গিফট পাঠাবেন। গিফট হিসাবে 50 ওয়াক্ত নামাজ দিলেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমি যখন 7ম আসমান থেকে 6ষ্ঠ আকাশে আসলাম, আমার ভাই মূসার সাথে সাক্ষাৎ হলো। মূসা আমাকে জিজ্ঞাসা করলেন, ও ভাই মুহাম্মদ, আল্লাহর কাছে গিয়েছেন, উম্মতের কাছে ফিরে যাচ্ছেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে পাঠায় নাই, কোনো না কোনো গিফট দিয়েছেন। বলেন তো, মাযা আহদাকা রাব্বুকা লিউম্মাতিকা, আপনার রব আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিয়েছেন একটু বলেন। আমি বললাম, আমাকে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য হাদিয়া স্বরূপ দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেন, মূসা আমাকে বলল, ও ভাই মুহাম্মদ, ইন্নী জাররাবতু বনি ইসরাঈল, আমি বনি ইসরাইলের পরীক্ষা নিয়েছি, বনি ইসরাইলের অভিজ্ঞতা আমার আছে। আপনার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবেন না। বলেন, আমরা যে 50 ওয়াক্ত পড়তে পারবো না, এটা কি সত্য না মিথ্যা? পারবো না, এটা কে জানেন? মূসা আলাইহিস জানেন। আচ্ছা, আমরা 5 ওয়াক্তই পড়তে পারতেছি না, 50 ওয়াক্ত কিভাবে পড়তাম বলেন? মূসা আলাইহিস বলেন 50 পারবে না, তাহলে কি করণীয়? ফাযহাব ইলা রাব্বিকা ওয়াসালহু তাখফীফ, আল্লাহর কাছে ফিরে যান, কমায়া দিতে বলেন। আল্লাহ রাসূল বললেন, আমি রবের কাছে ফিরে গেলাম। আল্লাহর কাছে গিয়া বললেন, আল্লাহ খাফিফ আন উম্মতি,
আমার উম্মতের জন্য হালকা করে দেন, সহজ করে দেন। আল্লাহ বলেন আল্লাহ রাসূল বলেন ফাহাত্তা খামসান। এই দোয়া করার পরে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমায়া দিলেন। এবার থাকে 45 ওয়াক্ত। আমি আবার ষষ্ঠ আকাশে আসলাম। মুসা বলে কতটুকু কমাইছে? কয় 5 ওয়াক্ত। কয় না 45 পারবে না, আবার যান। আবার গেলাম, আবার ফাহাত্তা খামসান, আবার 5 ওয়াক্ত কমাইছে। আল্লাহ রাসূল বললেন ফামা জিলতু আখতালিফু বাইনা মুসা ওয়া রাব্বি। আমি মুসা এবং আমার রবের মাঝে আসা যাওয়া করতে লাগলাম। আসি, মুসা বলে হবে না, আরো কমায় আনেন। 9 বার আপ ডাউন করলাম। কয়বার? 9 বার আপ ডাউন করার পরে প্রত্যেকবার কুল্লা যালিকা ইয়াহুত্তু আন্নি খামসান, প্রত্যেকবার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করে কমাচ্ছেন। 9 বার আসা যাওয়ায় 5 নং 45 ওয়াক্ত কমানো হলো। এবার যখন 5 ওয়াক্ত বাকি আছে, আমি ষষ্ঠ আকাশে আসলে মুসা জিজ্ঞাসা করে কত বাকি আছে? কয় 5 ওয়াক্ত। আপনার উম্মত এই 5 ওয়াক্ত পড়তে পারবে না। এই কথাটা মুসা আলাইহিস সালাম বলছেন কাদের দিকে তাকাইয়া? ফজর নামাজে ইমাম সাহেব দাঁড়ায়, মুয়াজ্জিন দাঁড়ায়, 2-3 জন মুসল্লি দাঁড়ায়, বাকি লোকগুলো কি সব মারা গেছে? কি বলেন, বাকি সব মারা গেছে? মুসা আলাইহিস সালামের এই চিত্রটা সামনে ছিল। বলেন 5 ওয়াক্ত পারবে না। আল্লাহ রাসূল বলেন ইন্নী যাহাবতু ইলা রাব্বি মিরারান ওয়াস্তাহইয়াইতু মিনহু। আমি আমার রবের কাছে কতবার গেলাম, এখন যাইতে আর লজ্জা লাগে। আরেকটা ব্যাপার হলো, যতবার গিয়েছি প্রত্যেকবার 5 ওয়াক্ত করে কমাইলেন, এখন বাকি আছে মাত্র 5 ওয়াক্ত। যদি 5 ওয়াক্ত নিয়ে ফেরত যাই, আল্লাহ বলবে আর হাদিয়া নেওয়া লাগবে না, 5 ওয়াক্ত নামাজ রেখে যান। আমার ভাইরা, আল্লাহর পক্ষ থেকে যদি নামাজের হাদিয়া না হতো, তাহলে আসমানের সাথে সম্পর্ক করার কোনো রাস্তা থাকতো না। নামাজ হলো আল্লাহর সাথে সম্পর্ক করার সরাসরি মাধ্যম। সরাসরি সম্পর্ক করার রাস্তা হলো নামাজ। সাহাবায়ে কেরামের জীবনে কুল্লামা হাযাবাহু আমরুন বাদারা ইলা সালাহ, যখনই কোনো মুসিবত আসছে সর্বপ্রথম নামাজের দিকে দৌড়াইছে। আমরা সর্বপ্রথম দুনিয়াবি উপকরণের দিকে দৌড়াই, যার কারণে পেরেশানি শেষ হয় না। এখানে আল্লাহ রাসূলের সুন্নত হলো বিপদ পেরেশানি আসলে সর্বপ্রথম কোথায় যাবে? নামাজের দিকে যাবে। আল্লাহ রাসূল বলেন বাকি আছে মাত্র 5 ওয়াক্ত, এটা নিয়ে গেলে এটাও রাইখা দিতে পারে। উম্মতের জন্য কি নিয়ে যাব? এখানে আল্লাহ রাসূল আর যাওয়ার দরকার নাই, 5 ওয়াক্ত নিয়ে আমি উম্মতের কাছে যাব। আল্লাহ রাসূল যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে ষষ্ঠ আসমান থেকে জমিনের দিকে আসতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন ইয়া মুহাম্মদ হাদিহি খামসু সালাওয়াতিন ওয়া হিয়া 50 লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। ও নবী মুহাম্মদ, আমি আল্লাহ যখন একবার কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলি, ওই সিদ্ধান্ত আর কখনো পরিবর্তন হয় না। আমি আল্লাহ 50-এর সিদ্ধান্ত দিয়েছিলাম, আমি আল্লাহ 5-এর সিদ্ধান্ত দেই নাই। আমি আল্লাহ 50-এর সিদ্ধান্ত দিয়েছিলাম, আপনার উম্মতের সহজের কথা বিবেচনা করে 45 বাদ দিলাম, বাকি আছে 5। ও নবী, আপনি শুনে রাখেন, আপনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনে যাবেন, আপনার উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে। কিন্তু আমি যেহেতু 50-এর সিদ্ধান্ত দিয়েছিলাম, আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত, আমল নামায় আমি আল্লাহ লিখব 50 ওয়াক্ত। এই রজব মাসের হাদিয়া আসমানের পক্ষ থেকে ছিল নামাজ। আল্লাহ রাসূল মওতের শেষ মুহূর্তে, আল্লাহ রাসূল সোমবার দিন দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ফজরের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে উম্মত নামাজ পড়তেছিলেন। আম্মা জান আয়েশার ঘরে আল্লাহ রাসূল শোয়া, জামাত চলতেছে। আল্লাহ রাসূল পর্দাটা একটু সরাইলেন, সরায়া উম্মতকে যখন কাতারের মধ্যে দাঁড়ানো দেখছেন, তাকায় একটা হাসি দিয়েছেন, একটা মুচকি হাসি দিয়েছেন। সিরাতের কিতাবের মধ্যে বলা হয় এই হাসি ছিল তৃপ্তির হাসি। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতকে আল্লাহর সামনে এভাবে কাতারে দাঁড় করানোর জন্য আমি নবী 23 বছর রক্ত ঝরিয়েছিলাম, কুরবানি দিয়েছিলাম, জীবনকে বিপন্ন করেছিলাম। 23 বছরের মিশন আজকে সফল হয়েছে। আমি নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমার উম্মত নামাজের কাতারের মধ্যে দাঁড়ানো। এই চিন্তা করে নবী উম্মতের প্রতি একটা তৃপ্তির হাসি দিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত উম্মতের যারাই ফজরের নামাজে জামাতের কাতারে দাঁড়াবে, সবাই নবীর উম্মতের সব নবীর সেই মুচকি হাসির একটা অংশ পেয়ে যাবে, নবীর তৃপ্তির একটা অংশ পেয়ে যাবে।
যারা সেই কাতারে দাঁড়াতে পারবে না, নবী তাদের দিকে তাকায় হাসেন নাই। যারা সেই কাতারে দাঁড়ায় নাই, নবী তাদের দিকে তাকায় তৃপ্তির হাসি হাসেন নাই। তাদের প্রতি নবীর মুচকি হাসি নাই। দুনিয়াতে যাদের প্রতি নবী মুচকি হাসি দিয়ে যান নাই, কিয়ামতের ময়দানে তাদেরকে দেখে নবী হাসবেন না। এই কারণে প্রিয় হাজিরিন, অনেক আলোচনা, অনেক কিছু আমরা শুনতেছি। শেষ খোলাসা কথা হইল ঈমান এবং 5 ওয়াক্ত নামাজ। নামাজ হিসেবে কবুল ফরমান। আর ফজরের পরে, মাগরিবের পরে 3 তাসবির আমল। এই 4টা তাসবিহ একসাথে মিলায়া পড়বো। দুরূদ শরীফ 100 বার, ইস্তেগফার 100 বার। দুরূদ শরীফ 100 বার পড়লে কি হবে? আল্লাহ রাসূল বলেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতা। যার আমল নামায় যত বেশি দুরূদ থাকবে, কিয়ামতের ময়দানে সে আমি নবীর তত কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। সে আমি নবী তত কাছাকাছি থাকবে। এখানে দুরূদ সকালবেলা 100 বার, বিকালবেলা 100 বার। দুরূদের 7টা পুরস্কার আছে। এর মধ্যে 7 নাম্বার পুরস্কারটা আপনাদেরকে বলি। দুরূদের 7 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লা আলাইয়া করিবাম মিন্নি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু। আমার কোন উম্মত যদি আমার রওজার পাশে দাঁড়াইয়া দুরূদ পড়ে আমাকে সালাম দেয়, আমি নবী আমার নিজের কানে শুনতে পাই। এরা তো যদি মদিনায় গিয়ে পড়ে। আর ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান, কেউ যদি দূর থেকে আমি নবীর উপরে দুরূদ পাঠ করে, উবলিগতুহু, দূর থেকে, এই আপনারা ইসলাম পাড়া এলাকায় এখানে বসে আল্লাহ রাসূলের উপরে দুরূদ পড়ছেন, বলেন আমাদের অনেকের দিলের মধ্যে এই তামান্না থাকে, হায় রে রাসূলের জমানায় যদি থাকতাম তাহলে আল্লাহ রাসূলের সাথে মাঝে মাঝে সাক্ষাৎ করতাম, দিলের হালতগুলো বলতাম, বিপদের কথাগুলো বলতাম, মাঝে মাঝে দোয়া চাইতাম, সাক্ষাৎ করতাম। বলেন মনের মধ্যে আসে কিনা তামান্না? আল্লাহ রাসূল আমাদেরকে ঠকায় নাই। আল্লাহ রাসূল বলে গেলেন, উম্মত আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি নবী মুহাম্মদের সাথে যদি সরাসরি যুক্ত হতে চাও, কানেক্টেড হতে চাও, আমি নবী সবক দিয়ে গেলাম, দূর থেকে তুমি আমার উপরে দুরূদ পড়বা। তুমি দুরূদ পড়তে দেরি হবে, আল্লাহ তাআলা ফেরেশতা তোমার কাছে পাঠিয়ে দিবেন। ওই ফেরেশতা দুরূদ পাঠকারীর নাম, তার বাবার নাম, তার এলাকার নাম, ঠিকানাটা একটা কাগজের মধ্যে লিখে রওজায় পৌঁছে যায়। আল্লাহ রাসূলের দরবারে নিয়ে এই কাগজটা জমা দিয়ে বলে, ও নবী, আপনার অমুক উম্মত অমুক এলাকা থেকে আপনার জন্য দুরূদের হাদিয়া পাঠিয়েছে। দুরূদ পড়তে দেরি, আল্লাহ রাসূলের কাছে আপনার নাম যাইতে দেরি হয়। এই কারণে যদি কারো মনে চায় যে আমার নামটা নবীর রওজায় একটু যাক, আমার নামটা ওখানে আলোচিত হোক, এর রাস্তা হলো আপনি দুরূদ পড়েন। আপনি পড়তে দেরি হবে, আপনার নাম ওখানে যাইতে দেরি হবে। কি বলেন? আমাদের অনেকের দিলের মধ্যে তামান্না থাকে যে আমার নামটা যদি, ধরেন যারা আমরা বিএনপি করি, আমাদের একটা তামান্না থাকে আমার নামটা যদি তারেক সাহেব একটু বলতো। কি করেন? তামান্না আসে কিনা বলেন? এই যারা বিভিন্ন দল করেন, জামাত ইসলাম করেন বা এই দল করেন সেই দল করেন, যাদের দলের বড় বড় নেতারা আমার নামটা যদি স্যারের মুখ দিয়ে একটু বের হতো, খুশি লাগে কিনা বলেন? আমার নাম্বারটা যদি স্যারের মোবাইলে থাকতো কত খুশি লাগতো। তো আল্লাহ রাসূলের দরবারে আপনার নাম যাবে, এর চাইতে আরো বড় সৌভাগ্য হতে পারে? তো সেই নাম পৌঁছানোর জন্য সময় লাগে না। আপনি দুরূদ পড়েন, 3 বার দুরূদ পড়েন, 3 বার সংখ্যা সহ নাম সহ আল্লাহ রাসূলের দরবারে পৌঁছে যায়। এখানে সকালে 100 বার দুরূদ, বিকালে 100 বার দুরূদ। দুরূদের সাথে সম্পৃক্ত একটা ঘটনা মনে পড়ছে, সময় আমি আর নেব না, ঘটনা আর বলবো না আজকে। দুরূদ 100 বার, আর হলো ইস্তেগফার 100 বার। ইস্তেগফার 100 বার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বললেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। কিয়ামতের ময়দানে ওই লোকটা অনেক হাসি খুশি থাকবে যেই লোকের আমল নামায় বেশি পরিমাণে ইস্তেগফার থাকবে। যার আমল নামায় বেশি পরিমাণে ইস্তেগফার, সে হাসি খুশি থাকবে। যত ইস্তেগফার তত হাসি খুশি। মাল্লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কেউ যদি ইস্তেগফারকে সব সময় করতে থাকে, ঘর ঝাড়ু দিচ্ছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মোটরসাইকেল চালাচ্ছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, গাড়িতে বসে আছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ইস্তেগফার সব সময় পাঠ করে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ
তার সব দুশ্চিন্তা দূর করে দিবেন, ওমিন কুল্লি দিকিল মাখরাজা, সব সংকট দূর করে দিবেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দিবেন যার কল্পনাও সে করে নাই। 100 বার ইস্তেগফার, 100 বার কি ইস্তেগফার। আল্লাহ তাআলা ইস্তেগফারের মধ্যে যে কত পুরস্কার রাখছেন, শুধু ইস্তেগফারের ফজিলতের জন্য একটা লম্বা বয়ান করা দরকার। আজকে 11:36 বেজে গেছে, এরপরে আর লম্বা বয়ান আর সময় নেওয়া ঠিক হবে না। আপনারা অনেকক্ষণ আলোচনা শুনলেন, ফজরের নামাজে সবাই ঘুমায়া থাকলেন, বয়ানের কোনো ফায়দা হবে? এই মাহফিলের আয়োজনের যা খরচ হয়েছে কোনো লাভ হবে? এই কারণে এরকম 1 কোটি মাহফিল একত্রিত করলে ফজরের 1 মুহূর্তের বরাবর হবে। আল্লাহ রাসূল বলেছেন, আরে ফজরের 2 রাকাত ফরজ নামাজ এটা তো বাদ দেন, ফজরের আগে যে 2 রাকাত সুন্নত নামাজ পড়া হয়, সুন্নত, আল্লাহ রাসূল বলেছেন রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের আগে যে 2 রাকাত সুন্নত নামাজ আছে, এই 2 রাকাত সুন্নত নামাজের দাম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সারা দুনিয়া এবং দুনিয়াতে যত সম্পদ আছে তার চাইতে বেশি দামি। ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? সারা পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তার চাইতে বেশি দাম। পৃথিবীর সব সম্পদের চাইতে 2 রাকাত সুন্নতের দাম বেশি, তাহলে ফরজের কি পরিমাণ মূল্য হবে? এই কারণে প্যারা হাজিরি 5 ওয়াক্ত নামাজ আমাদের জিন্দেগির মধ্যে আমরা শুরু করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে নেক আমল দ্বারা সাজানোর তৌফিক দান করেন, ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করেন। যেই কথাগুলো বলা হলো, এই কথার উপরে আমি প্রথমে আমাকে যারা শুনেছেন তাদের সবাইকে আল্লাহ তাআলা পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন। এই মাহফিলের আয়োজনে যারা শ্রম দিয়েছে, মেহনত করেছে, মেধা খাটিয়েছে, সময় দিয়েছে, আল্লাহ তাআলা সকলের মেহনত এবং কোরবানিকে কবুল ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।